তো আজকে আপনাকে দেখাবো হচ্ছে বিভিন্ন প্রকারের মাছ। তো মাছ তো সবসময় কাইটে কুইটে দেখায়, আজকে মাছ কাইটে দেখাবো না, আজকে দেখাবো হচ্ছে মাছ, অনেক প্রকারের মাছ দেখাবো। তো বুঝতেই পারছেন ছবি দেখে, আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি কোন জায়গায় চলে আসছি। এটা হলো কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো আজকে মাছ কুটনেওয়ালি আফা তো মাছ টাছ কিছু কাইটে দেখাবে না, আজকে শুধু তাজা মাছ দেখাবে, কি রং বেরঙের বিভিন্ন মাছ। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি জীবনে প্রথম আসলাম। তো কক্সবাজার দেশে 4-5 বছর ধরে থাকতেছি, কিন্তু আসলে কোনো সময় আমি এই জায়গায় আসিনি। আসলে গুড়ে গেড়া ফুলাফান সাল মেয়ে থাকলে এটা সুবিধা আছে, তারা বিভিন্ন জায়গায় যাবার বায়না ধরে, সেই সুযোগে মাও সাথে সাথে 5 যাবার পায়। তো সেই সুযোগে আমিও চলে আসলাম সায়ানের সাথে। তাই যে প্রথম ঢুকলাম, তো ঢুকার পরে হাতের বাম সাইডে প্রথমেই দেখলাম ভয়ঙ্কর পিরানহা মাছ। এই যে দেখেন পিরানহা মাছ কীরকম, যারা আমার মতো প্রথম দেখছেন তারা তো দেখে অবাক হবেন। আমি তো দেখে ভিতরে যাই অবাক হয়ে আকরে সব দেখছি ঘুরে ঘুরে, কত কিছু দেখছেন। এটা হলো ফিশ অ্যাকোরিয়াম, মানে অ্যাকোরিয়ামের ভিতর যেরকম থাকে এই যে গেল বড় বড় সাইজের অ্যাকোরিয়াম, আর মাছগুলো সত্যি সত্যি। তো এই যে কিন্তু আমার দেখে খুবই ভালো লাগছে। আর এই যে ছোটো ছোটো এগুলো আবার এই যে এই জায়গা পানির মধ্যে জিয়েই রাখছে, এই যে একটা শাপলা পাতা। তো এই যে কেবল হলো শুরু করছি, তো ভিডিওটা কিন্তু ভারী বড় হবে না, তো একটু ধৈর্য সহকারে দেখেন, দেখলে পরে মজা পাবেন না। আসল মজা তো সামনে, ভিতরে শার্ক আছে, বিভিন্ন কিছু আছে। আর এইটা দেখতে যে কি যে সুন্দর লাগতেছে, মানে মাছ করা যেমন পানিটা চকচকা, আর কি যে ফাইন লাগতেছিল। মানুষেরা অনেকে হচ্ছে শখের বসে খাবারও দিছে মাছরে, তা খাবার দিতে হইলে আবার 20 টাকা লাগে। এই জায়গা খাবারও খাওয়াবেন, আবার 20 টাকাও দিবেন, বুঝেন ঠেলা। হ্যাঁ পানি মা, তাই কত মাছ, হ্যাঁ সুস্বাদু পানির সবচেয়ে বড় মাছ। তো এই যে এইবার দেখাবো বড়, এটা আমার কাছে পাঙ্গাস মাছের মতো মনে হয়েছে। আর আপনার কাছে কি মনে হয়? এটা তো পাঙ্গাসই আমার কাছে তাই মনে হইলো। তো কিন্তু বিশাল বড় বড় সাইজের, আমার মনে হয় এটার ওজন ছিল, মানে লেখা ছিল, আমার ওজনটা আসলে খেয়াল নেই কত ওজন ছিল, কত কেজি। তাই এটা কিন্তু আমার কাছে ভারী ভালো লাগলো। তো এখন আবার ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছি। তো এটার ভিতরে কিন্তু এত সুন্দর এসি, ঠান্ডা, বাইরে যে কি গরম ছিল, এটার ভিতরে যখন ঢুকছি ঠান্ডা, ভারী ভালো লাগছে। মানে ঘুরে ফিরে আর বসারও বিভিন্ন সুন্দর সুযোগ সুবিধা আছে। সামনে গেলেই দেখবার পারবেন, সবই যখন ঘুরে ঘুরে দেখা ভালো লাগছে, দেখেন দেখবার তালে থাকে। তাই গেলো ভিতরে আমরা চলে গেলাম। এরকম সুন্দর চায়ের দুই পাশে পানি, এরকম মাছ ঘুরবা লাগছে, আর আপনি মাঝখান দাইতে যাবা লাগছেন। এটা ভাবতেই কি যে মজা লাগতেছে, তাই না? মাঝখানে দুইবার কারেন্টও চলে গেছিল, কারেন্ট চলে গেলে উড়ে অন্ধকার, তাতে সায়ান আবার কোলেতে নামবি না, সে বলে ভয় পায়। তার এসে কোলে ওইটা নিয়ে শেষে ঘোরা লাগছে। ও আর যে কথা কবার ভুলেই গেছি, টিকিট কিন্তু 300 টাকা। হ্যাঁ এটা হলো চিংড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ এই যে হচ্ছে সেই অ্যাঞ্জেল ফিশ, কাঁকড়া থাকে, হ্যাঁ কাঁকড়াও আছে। এই যে অ্যাঞ্জেল ফিশ। তো ভিতরে হচ্ছে মানে এত ভালো লাগছে আমার কাছে, ভিতরে গাছ টাছ দেওয়া অনেক সুন্দর, আমার কাছে ভিতরের পরিবেশটা খুবই ভালো লাগছে। তো 300 টাকা হলো বড় মানুষের টিকিট। হ্যাঁ দেখাবে, তুমি দেখো। তো 300 টাকার টিকিট, আর ছোটো যারা তাকে কোনো টিকিট নাই, মানে 3 ফুট 6 ইঞ্চির নিচে যারা তাগো টিকিট লাগবে না, আর 3 ফুট 6 ইঞ্চির উপরে যারা তাগো হচ্ছে যে বাচ্চাগো উচ্চতা তাগো আবার টিকিট লাগবে। তাই হলো বিষয়। হ্যাঁ হ্যাঁ খেলতেছে মাছ। তো এই জন্য হচ্ছে বিষয়টা জানাই রাখলাম। তো যারা নতুন প্রথম যাবেন তারা হচ্ছে যদি না জানে তাহলে আমার ভিডিওটা দেখে ইনফরমেশনটা আপনারা নিবার পারবেন। তো এলো বিষয়। তাই যে হচ্ছে দেখেন আবার মাছ, মানে আমার কাছে খুবই ভালো লাগছে ভিতরে। কারেন্ট চলে গেছিলো মাঝখানে, যে সেই জন্য আবার একটু অন্ধকার। তো তারপরে আবার সাথে সাথেই আবার চলে এসেছে কারেন্ট। তো এই যে দেখেন কি সুন্দর। আর প্রথমে সায়ান অনেক ভয় পাইতেছিল, তখন সে কোলেতে নামবি না, কোলে থাকতেছে। তারা আস্তে আস্তে তারপরে যখন সাহস হয়েছে পরে হাত ধরে আবার সে ঘুরছে। মা হ্যাঁ কত মাছ, হ্যাঁ লাইট জ্বলবে, দেখছো? এটা মনে হয় কি সাদা শিঙ্গি মাছ, তাই না? শিঙ্গি মাছটা কিরকম সাদা দবদবা, সামনে হচ্ছে শার্ক। আর এর ভিতরে যে বড় মাছটা সেটা তো আমরা আসলে দেখবারই পারিনি, কারণ এটা অনেক উপরে ছিল, মানে অনেক লম্বা, যারা তারা আবার দেখবার পারে, আমি আবার দেখবার পাইনি। আর নইলে পারা হচ্ছে নিচে যদি আসতো তাহলে দেখা যেত। আমি অল্প একটু লেজের কাছ থেকে দেখছি, আমি আবার দেখবার পারিনি।
তার শার্কটার ভালোভাবেই দেখছি, তো সামনে শার্ক আসবে। তো এই যে দেখেন সাদা একেবারে দবদবা, এই মাছগুলো আমার কাছে যে কি ফাইন লাগছে, মানে খুবই ভালো লাগতেছিল দেখে। দেখছেন কি সুন্দর, মানে চোখ জোড়াই যাচ্ছে দেখে, ভাবা যায় এত কাছের তো এরকম মাছ দেখা কি মজার। তো সাগর পাড়ে এরপরে হচ্ছে আমরা একটু কক্সবাজার সমুদ্র সৈকতেও ঘুরবা যাবো। সমুদ্র সৈকতে কতবার গেলাম দেখতে দেখতে, আর এই জায়গা হচ্ছে সেই বড় মাছটা। তো এইটার হচ্ছে যে দেওয়ালের মতো দেওয়া, এটার উপর দিয়ে হচ্ছে দেওয়া ছিল, আর এই যে সায়ন্ত্র একটু নামাইছি, সে বয়তে আবার হাত ধরে রাখতেছে। এই হলো তার অবস্থা, সে বয়তে মোট কথা ভিতরে ঢুকছে, খালি ভয় পাইতেছে। পরে একটু পরে নামাই এই সে বলতে বলতে পরে আস্তে আস্তে একটু সাহস হয়েছে। আর এই যে হচ্ছে সেই বড় মাছটা এই পানির মধ্যে আছে, তো আমরা আসলে সেটা দেখা পাইনি, আমি অল্প একটু লেজের কাছে দেখছিলাম। হ্যাঁ, এটা বড় তিমি মাছ আছে এটার মধ্যে, বুঝছো? চিংড়ি মাছ নাই, নাই, তুমি দেখো নাই, বুঝছো? ওটা আমরা দেখতে পারিনি। এই যে এইটা ছিল, বুঝছো? এই যে দেখছো এই মাছটা ওইটার ভিতরে ছিল, তো ওটা আমরা দেখতে পারিনি। হ্যাঁ, এটার ভিতরে আছে। আর এই যে হচ্ছে ভিতরের দৃশ্যটা দেখেন, গাছ দুই পাশে দিয়া, উপরে সেন্ট্রাল এসি লাগানো, ঠান্ডা, খুবই ভালো লাগছে। আমরা আবার 2 মিনিট একটু আয়নার সামনে যে হ্যাঁ একটু ছবি তুলবা চাইছি, তো ছবি তুলবা চাইছি, তা সে দৌড়ি শুরু করছে, এর জ্বালা ছবি তোলার কোনো কায়দা নেই। তো কি আর করবো, জায়গা ছবি আর তুললাম না এই দুঃখে। আমার সামনে এসে চলেছি। এই যে দেখো মাছ, এই যে মাছ দেখছো, এই যে একটা বাইন মাছ। হাঁটতে পারে না, হ্যাঁ হাঁটতে পারে না, ও অসুস্থ হয়ে গেছে, এই জন্য ঘুমাই আছে। এইটা এই যে দেখছো, এই যে আর একটা কি মাছ দেখছো, এটা কি মাছ জানি, যে নাম লেখা ছিল এটার, উঠাইছিলাম নাম, এই যে কি জানি কি মাছ জানি, এটা হর্স ক্রাব না কি জানি একটা নাম লেখা। এই কাঁকড়া, তুমি যে সে এতক্ষণ ধরে এই কাঁকড়া কাঁকড়া করে মাথা খারাপ করে দিচ্ছে। এই যে হচ্ছে শার্ক, তো এই শার্কের কাছে আমরা মেইনলি অনেক সময় দাঁড়ায় সময় কাটাইছি। তো সায়ান শার্কটা খুব পছন্দ করছে। এটা শার্ক, এই যে বড় রূপচাঁদা, দেখি কি রূপচাঁদা না কি জানো এটার নাম, দেখছো এই যে একটা, হ্যাঁ সবগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। তো আমার কাছে দেখে কিন্তু চোখটা জুড়াই গেছে, আর সবকিছু দেখে দেখে মাশাআল্লাহ বলতেছি। আর আল্লাহ কত কিছু সৃষ্টি করছে, আসলে না গুললে না দেখলে তো বুঝতামই না। তো এই ফিশ ওয়ার্ল্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে খুবই সুন্দর, আর বাচ্চারা বিশেষ করে। ড্যাডি শার্ক ডু 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 ডু, সে শার্কের এখানে এসে দেখে সে শার্কের গান গাইতেছে, বেবি শার্ক ডু ডু ডু। মাছ শার্ক ডু ডু গান করে, দেখো ওয়াও মাশাআল্লাহ, দেখছো কি সুন্দর কালারফুল মাছ। এই মাছগুলো আমার সব থেকে ভালো লাগছে, এত কালারিং, এত সুন্দর সুন্দর মাছ, কালারফুল সবগুলো। তো এখন হচ্ছে আমরা হ্যাঁ এখন আমরা হচ্ছে এই দিকে চলে যাচ্ছিলাম আবার অন্য সাইডে, আর একদম উপরে মনে হয় 3 তলায় ছিল, হ্যাঁ মেবি 3 তলায়, ওইখানে হচ্ছে ইসের তোমার পার্লের অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর এইখানে হচ্ছে আর একটা সুন্দর সিস্টেম, সেটা হচ্ছে এই যে ছোট ছোট মাছগুলো দেখতেছেন, আর এই যে সবাই পা ভিজায় রাখছে, তো এগুলো হচ্ছে পা দিয়ে রাখলে এই মাছগুলো পায়ে ঠোক দেয়, তো মানে ভীষণ আরাম লাগে। তো এইগুলো আবার 100 টাকা করে টিকিট, তা আমরা আর দেইনি। সায়ান আবার দেখে এটা নিয়ে খুব এক্সাইটেড, আর পাশে আবার লাইট জ্বলতেছে, ও খুব মজা পাইতেছিল। এমনি আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। মাছ সায়ান ধরে ফেলবে, তাই তো। তারপরে হচ্ছে এই যে হচ্ছে হাতে আঁকা, এগুলো হাতে অঙ্কন করছে বিভিন্ন ধরনের পেইন্টিং, সামুদ্রিক মাছ, সামুদ্রিক প্রাণী, বিভিন্ন কিছু। তো তারপর চলে আসছে আমরা ফাইনালি যে সেই দোকানে, হ্যাঁ মুক্তা প্যালেস এটার নাম। হ্যাঁ হ্যাঁ তুমি দেখো। তারপর হচ্ছে এখানে আসলাম, তো এখানে এসে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখলাম, কিছুই কিনি নাই যদিও বা।
তো জাস্ট ঘুরে ঘুরে দেখলাম একটু। মামা আমি কিমো টিকিট দিয়ে ঢুকছি, যখন দেখছি তো আর সমস্যা নেই। মা আমি এখন আবার সে ঘুরে ফিরে সেই জায়গায় আছে। এই শার্কের এই জায়গায় সবচেয়ে ভালো লাগছে, ঘুরে ফিরে মানে এই জায়গাটাই মন পড়ে রয়েছে। তা আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আপনাকে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে শার্ক কিন্তু চলে যাচ্ছে, দেখছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তো ভীষণই ভালো লাগতেছে। তো আর কক্সবাজার যেহেতু থাই, এই জায়গার আশেপাশের কিছু ভিডিও দিতে পারবো। তো আপনারা কীরকম ভিডিওগুলো দেখতেছেন আমার একটু কমেন্ট করে জানাইয়েন। মাছ বটে দেখ মাছ হ্যাঁ আচ্ছা। আর এই যে সাওয়ালটা আছে পাশে বাংলাটা ইন্ডাস্ট্রির মতো, এটা সেটা কইতেছে, মাছ আছে এই জন্য কথাই কবার পারতেছি না। মাছ তো তো তুমি এত কথা কইতে পারো, তুমি কও যে বন্ধুরা সবাই আমার মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কও যে মাছটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ এই যে আমার শায়ান বলছে সাবস্ক্রাইব করে দাও, তা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন আমাকে, আমাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিন আপনারা একটু, বুঝছেন? আপনি সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ সবাইকে বলে দাও আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই, টাটা।